হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। একটু ঘুরতে বেরিয়েছি। আমরা বেরিয়ে পড়েছি 6 জন মিলে। বড়রা 4 জন, বাচ্চা দুটোকে নিয়ে 6 জন। যাবো একটু হনুমানজির মন্দিরে। ওরা সামনে আছে, আমরা পিছনে আছি। হাই রোড দিয়ে যাচ্ছি বন্ধুরা। ঠান্ডা, প্রচুর হাওয়া, এত ঠান্ডা লাগছে। অনেক তাড়াতাড়ি করে দেখো কত গাড়িগুলো যাচ্ছে হাই রোডের ওপর দিয়ে। এই যে চলে এসেছি সামনে, দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে আর কত মানুষের ভিড়। সামনেটায় দেখছি আবার একটু প্যান্ডেল হয়েছে। মেলা সেরকম মেলা টেলা বসে না, কিন্তু খেলনার টুকটাক থাকে, কেননা বাচ্চারাও আসে তো সঙ্গে করে। দু একটা খেলার জিনিস। তোমরা যাও না, মন্দিরে উঠবে না। এই যে ভিতরে ঢুকছি, দেখো গেটের সামনে দিয়ে রিনা আবার রিন্টুকে বলছে একটু ওপর করে ভিডিও করো। রিন্টু ক্যামেরা করছে। আমি যাচ্ছি, ওর ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছে। ওদিকটায় হাত ধোয়ার জল আছে, যেহেতু জুতো খোলা হয়েছে না, জুতো খোলার জন্য হাত ধোয়ার জল রাখা আছে। হাত ধুয়ে ভিতরে ঢুকতে হবে। ये जान नहीं पड़ रहा है कि माला कहाँ है। उसी रंग की माला, उसी रंग की माला स्पर्श करिए तो पता पड़ेगा तो माला का पता नहीं। जैसे पूरे शरीर में आप हल्दी लगाए, हल्दी पे ही किसी ने पीला चंदन ला करके थोड़ा थोड़ा और लगा दिया, और आपने 2 बार हाथ फेर लिया और अब आपसे पूछेगा कि मेरा चंदन बताओ कहाँ है। चंदन पता पड़ेगा क्या? चंदन पता नहीं पड़ेगा, माला का पता नहीं चलेगा, क्योंकि माला और रंग एकदम मिल गए। उपमा बिल्कुल सही, तुलसीदास से लिखने वाले थे। पत्नी देखे क्या, कुछ ही देर बाद वो माला पिघला गई, और जैसे फूलानी तो उसका रंग बदल गया, और रंग बदला तो माला दिखने लगी तो सांवली है। इसका मतलब ये उपमा भी झूठी हो जाएगी, क्योंकि श्री किशोरी जी का जो सौंदर्य है वो नित्य नवीन होने वाला है, पिघलाने वाला नहीं है। चंपक हरवा अंग मिली, चंपक का हाथ अंग में मिल गया कि चंपक हरवा अंग मिली, अधिक अधिक। দেখো কেমন প্যান্ডেল করে স্বামীজি এসেছেন। স্বামীজি কেমন হনুমানজির বাণী বলছেন। কিন্তু আমি এতবার এসেছি এরকমভাবে প্যান্ডেল করে, বা এই যে স্বামীজি এসেছেন এনার কথা, মানে এরকমভাবে আমি কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। দেখো মন্দির থেকে ভিতরটা থেকে ঘুরে বাইরে চলে এসেছি, কেন ভিতরে ক্যামেরা করতে দেয়নি। তবু একটু বাইরে থেকে দেখাবার চেষ্টা করলাম, কিন্তু দেখাই যাচ্ছে না, এত সামনেটা আলোয় ঝকঝক করছে। মানে ও গেটটা, ঠাকুরের যে গেটটা মেন রূপোর আলোয়, ঝাড়বাতির আলোতে চকচক করছে, বোঝা যাচ্ছে না। সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। এবার সামনেটায় আবার দেখছি সব সেলফি তুলেছে, গোল হয়ে সব বাড়ির ফ্যামিলির লোকজন এসেছে, তার জন্য একটু দাঁড়িয়ে পড়লাম। নিচটা একটু দাঁড়িয়ে পড়লাম মন্দিরটা দেখানোর জন্য। এখানটা থেকে পুরো মন্দিরটা দেখা যায়, শুধু দেখা যাচ্ছে না এই প্যান্ডেল করার জন্য মন্দিরটা ভালোভাবে দেখা যাচ্ছে, নাহলে এখান থেকে খুব সুন্দর লাগে মন্দিরটা। এদিকটা দেখছো, এদিকটা একটু রেস্টুরেন্ট মতো, এখানটা সব রকম খাবার পাওয়া যায়। আর চারপাশে একটু দেখালাম, আর ওই গেট দিয়ে ঢুকেছিলাম, ওই পাশের যে গেটটা, আর এই পাশের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই যে সামনের বড় গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা সবসময় বন্ধই থাকে, আমি যতবার এসেছি দেখেছি বন্ধ। এই বন্দুকটা, তাই তো এই বন্দুকটা নিয়েছে, তাই তো ভোগের লাইনে দাঁড়িয়ে পড়ি। ওখানে চাউমিন নিতে 2 প্লেট চাউমিন নেবো, নিয়ে আর এখান থেকে বেরিয়ে যাবো।